আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কনক হোসেন। তো আজ যেটি শিখবো সেটি হচ্ছে আমরা টোস্ট কীভাবে করতে পারি অ্যান্ড্রয়েডে। টোস্ট বলতে যেটা বোঝায় সেটি হচ্ছে আমরা এই যে কোনো একটা মোবাইলের আমরা অ্যান্ড্রয়েড অ্যাপসে দেখি যে আমরা কোনো একটা কিছু ক্লিক করলে কোনো একটা অ্যাপে ক্লিক করলে ফার্স্ট অফ অল অ্যাপ থেকে কিছু একটা বের হয়ে আসে, কোনো লেখা বের হয়ে আসে যে আমি স্টার্ট করতে যাচ্ছি বা এটা ইন্ড হয়ে গেল, বা আমরা এখানে কোনো জায়গায় ঢুকতে গেলে সেখানে দেখায় যে আমরা এখানে ঢুকতে যাচ্ছি বাটনে ক্লিক করলে। তো এই টাইপের কিছু একটা দেখবো যে কীভাবে টোস্টটা করতে হয়, আসলে ওই কাজটা আসলে কীভাবে করে। তো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যেহেতু বাটনে টোস্ট করব আজকে, যে বাটন ক্লিক করলে কীভাবে টোস্ট করে, সেজন্য আমাদের একটা ফার্স্ট অফ অল আমাদের একটা এমটি অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে হবে, এমটি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। যে আমি এখানে এমটি একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, নাম দিচ্ছি হচ্ছে টোস্ট। যেহেতু টোস্ট করবো সেহেতু নামটি দিচ্ছি টোস্ট। তো ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা হচ্ছে বাটন নিব একটা, যেহেতু বাটন নেব বাটনে আমরা হচ্ছে টোস্ট করব। তো এই যে আমরা আপনার যেহেতু বিগিনার সেহেতু ওই যে বাম পাশে যে লেখাগুলো আসে সেই লেখাগুলো থেকে এখানে বাটন জাতীয় অনেক কিছু আছে। তো বাটন আছে, টেক্সট ভিউ আছে, আমরা বিভিন্ন কাজ বিভিন্নভাবে দেখব যখন যেটার কাজ করব। তো এখন আমরা কী করবো, বাটন নিব। তো এখান থেকে কিছুই করা লাগবে না, জাস্ট ড্র্যাগ করে এখানে ড্রপ করতে হবে স্ক্রিনটার উপরে। তাহলে এখানে কী হবে, একটা বাটন ক্রিয়েট হবে। তো আর আমরা এই বাটনটা অন্যভাবে নিতে পারি, যেমন আমাদের ডিজাইনের পাশে টেক্সট আছে, তার মানে আমাদের এই উপরে যে লেআউটটা সেই লেআউটটা আমরা টেক্সটে যাওয়ার পরে চেঞ্জ করতে পারি। আমরা যদি চাই বাটনটা আমরা অন্যভাবে নিব, আমরা এখানে লিখে নিতে পারি। যেমন এখানে যদি আমরা লিখি বাটন, BUTTN, বাটন লেখার পর এখানে ওয়ার্ক কন্টেন্ট করলে আমাদের নতুন একটা বাটন ক্রিয়েট হবে, যেখানে নতুন একটা বাটন ক্রিয়েট হয়েছে। তো আমরা এখন শিখবো না, আমরা জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর এখানে বাটন ক্রিয়েট হয়েছে। তো এই যে দেখাচ্ছে যে এখানে একটা বাটন ক্রিয়েট হয়েছে, আমাদের এখানে হাতে কিছু লেখা লাগে নেই। তো এই বাটনের একটা কী আছে, টেক্সট আছে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আইডিটা, এই যে বাটনের আইডিটা কী আছে, মানে বাটনের নামটা আসলে কী নামে আছে সেটা হচ্ছে মেন। আইডিটা কী নামে আছে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে এটা কোন বাটনের কোন আইডি। তো আমরা কী করবো, এখানে আমরা এখানে কাজটা এমন করবো যে আমরা যদি এই বাটনে ক্লিক করি, বাটনে ক্লিক করার পরে আমাদের নতুন কিছু একটা ওপেন হবে। বাট ওপেন হওয়াটা আজ দেখবো না, আজ দেখবো যে ওপেন হওয়ার আগে জাস্ট ক্লিক করার পরে ও দেখাবে যে কী ওপেন হইতে যাচ্ছে, সেটা হচ্ছে একটা টেক্সট আকারে উপরে ভেসে উঠবে। তো এটাই আর কি। তো আমরা কী করতে পারি এখন, তাহলে আমরা এখানে নাম দিই ঢাকা, অর্থাৎ আমরা ওই বাটনের নাম দেবো ঢাকা। ঢাকাতে ক্লিক করলে ঢাকা সম্পর্কে কিছু আসবে, তার আগে ও দেখাবে যে আমরা ঢাকা সম্পর্কে কিছু দেখতে যাচ্ছি, সে লেখাটা দেখাবে। তো আমরা এখানে লিখে নিই ঢাকা। এই যে ঢাকা লেখা চলে আসছে বাম পাশে, আমরা দেখবো। আপনার সবসময় যে পাশে প্রিভিউটা আছে, প্রিভিউটা ক্লিক করলে এই বাম পাশে স্ক্রিনটা চলে আসবে। তো আমরা এই ঢাকাটাকে বড় করব। আমরা এখানে যদি লিখি টেক্সট, এখানে দেখবেন টেক্সট সাইজের অপশন আছে। তো আমরা এটাকে 40 ডিপি করে দিলাম। 40 ডিপি করলে বড় হয়ে যাবে, তো দেখতে সুন্দর লাগবে। তো আমরা এখন কি করব, আমরা এই যে আমাদের এখানে কি লেআউটটা, এই লেআউটের কাজটা আসলে কিন্তু করবো আমরা হচ্ছে মেন যে কাজটা সেটা আমরা করব হচ্ছে মেন অ্যাক্টিভিটি, অর্থাৎ জাভা কোডের মাধ্যমে আমরা কাজটা করব। তো তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে বাটন এখানে ক্রিয়েট করছি, এই বাটনটা আসলে কি, বা বাটনের এটা কোন বাটন, আমরা তো জাস্ট বাটন একটা ক্রিয়েট করছি, বাট বাটনের সাথে আমরা কোডের রিলেশন কীভাবে করবো, এই জন্য আমাদের ফার্স্ট অফ অল একটা বাটন নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। তো আমরা করবো BUTTN, বাটন নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। যেহেতু ঢাকা সম্পর্কে কিছু ওপেন করতে চাচ্ছি সেহেতু ডি দিলাম ভ্যারিয়েবলের নাম। ডি দেওয়ার পরে আমরা এখন এই যে ডি ক্রিয়েট করছি, বাট এই ডিটা তো বাটনের ভ্যারিয়েবল, আচ্ছা ঠিক আছে বুঝলাম, বাট এই বাটনটা কোন বাটন আসলে, এটা তো আমাদের এখানে তো অনেকগুলো বাটন থাকে, তাহলে আপনার কীভাবে বুঝবেন যেটা কোন বাটন। এখানে আমরা আরেকটা বাটন নিলাম, তো এখন কোন বাটনটা আসলে, তো এটাকে ইন্টিগ্রেট করা লাগবে। এই জন্য আমরা এখানে যাব, এই ডি এর ভিতরে আমরা আইডিটা রাখবো, যে কোন বাটন, আমরা কোন বাটন নিয়ে কাজ করতে চাচ্ছি সেই বাটনের আইডিটা রাখবো। তার মানে কি, এই ডি মানে তখন ওই বাটনটা, এই ডি নিয়ে কাজ করলে তখন আমরা ওই বাটনটা নিয়ে কাজ করবো। সেজন্য আমাদের কী করতে হবে, ডি ইজিক্যাল টু, আমরা এই ভিতরে ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, সবসময় মনে রাখবেন। ডিজিক্যাল টু আমরা লিখবো এখানে বাটন, তার মানে বাটন নামে আইডি আমরা ইন্ডিকেট করতে যাচ্ছি। বাটন ফাইন্ড ভিভাবে আইডি, তারপর লিখতে হবে আর ডট আইডি। এখন ডট দিতে হবে, এখন ডট দেওয়ার পরে আমরা দেখবো যে আমাদের এই বাটনের আইডিটা কী। আমরা এখানে যাব, মেন এক্সটেনশনে যাওয়ার পর এই যে টেক্সটে আছে, আসার পর দেখবো যে বাটন আইডি হচ্ছে বাটন 2, যেখানে ঢাকা লেখা আছে। তো আমরা যাবো আবার এখানে, লেখার পরে আমরা এখানে লিখবো যে BUTTN2 চলে আসছে। ওকে, তো এখন আমরা বাটন 2 নামে যে ভ্যারিয়েবল ক্রিয়েট করে ফেলছি, বাটন 2 নামে ভ্যারিয়েবলটাকে, জারিটাকে সেটা আমরা ভ্যারিয়েবল রেখে দিচ্ছি। এখন আমরা কী করবো, ডি নিয়ে কাজ করলে বাটন নিয়ে কাজ করা হবে, অর্থাৎ আমরা এখন যদি লিখি, আমরা এখনও ওই বাটনে অ্যাকশন দিব যে বাটনে আমরা টোস্ট করবো। তো সেজন্য আমাদের কী করতে হবে, ওয়ান ক্লিক লিসেনার ইউজ করতে হবে।
ওয়ান ক্লিক লিসেনার হচ্ছে যে ক্লিক করলে কিছু একটা কাজ করবে, আমার ভিতরে অনেক অনেক কাজই করাইতে পারি। জাস্ট বাটনটাকে ক্লিক করার জন্য আমরা ইউজ করে হচ্ছে ওয়ান ক্লিক লিসেনার, বা যেগুলো কিছু ক্লিক করার জন্য, যে ক্লিক করলে পরে ওই ওয়ান ক্লিক লিসেনারের ভিতরে বিভিন্ন অ্যাকশন দিলে সেই অ্যাকশনগুলো সে করে। আমরা যখন টোস্ট করবো এখানে, তো আমরা এখানে টোস্ট অ্যাকশন দিব। তো এই জন্য ওয়ান ক্লিক লিসেনার ক্রিয়েট করার জন্য কী করতে হবে, যেহেতু বাটন হচ্ছে ডি, তো ডি ডট সেট ওয়ান ক্লিক লিসেনার দিয়ে ইন্টার দিতে হবে। ইন্টার দিলে মাঝখানে ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে নিউ, তারপরে ইন্টার দিব, তারপরে ভি, বড়দের ভি দিলে আমার চলে আসবে এখানে মেন ফাংশনটাও, তারপরে ইন্টার দিলে পরে আমার একটা ওয়ান ক্লিক লিসেনার ক্রিয়েট হয়ে যাবে। তো এখন এর ভিতরে যা লিখবো একদমই সহজ একটা বিষয়, সেটা হচ্ছে আমরা টোস্ট করবো, তাই না? তো টোস্ট লিখবো এখানে, টোস্ট টোস্ট ডট কিসে টোস্ট করবো, অবশ্যই আমরা হচ্ছে লেখার টোস্ট করবো, যে আমার কিছু একটা লেখা আসবে, শুধু মেক টেক্সট। তারপর আমরা যেটা লিখবো সেটা হচ্ছে গেট, এই যে গেট অ্যাপ্লিকেশন কন্টেস্ট চলে আসবে, ইন্টার দেবো। দেওয়ার পরে আমার যেটা করতে হবে, এখানে কমা দিব, কমা দেওয়ার পর আমরা কী লিখতে যাচ্ছি সেটা লিখবো, মানে আমাদের লেখাটা আসবে সেই লেখাটা এখানে দিব। এই ডাবল কোটেশনের ভিতরে আমরা এখানে দিব লেটস সি ঢাকা। এখন তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আবার এখানে কমা দিব, টোস্ট লিখব ডট লেন্থ লং হচ্ছে যে আমাদের যে লেখাটা দেখার পরে আমার হচ্ছে এই টোস্টটা আবার অফ হয়ে যাবে, সেজন্য দিব এখানে লেন্থ লং, তারপরে শেষ, তারপর আমরা এখানে দিব হচ্ছে ডট শো। ওকে, শো। ওকে, তো আমার মোটামুটি টোস্টের কাজ শেষ, একটা লাইন লিখলে পরে আমরা টোস্ট করতে পারবো। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমার এখন আমি যদি রান করি অ্যাপ্লিকেশনটা, আমরা এখানে টোস্ট দেখতে পাবো। তার আগে আমি কী করবো, এই ইন্টারফেসটা একটু সুন্দর করার জন্য আমরা একটা কাজ করি, পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিই, তাই না? ইমেজটা নিলে পরে আমরা সুন্দরভাবে দেখতে পাবো। তো আপনারা এখানে এটাও দেখতে পারবেন যে আমরা এই ব্যাকগ্রাউন্ডে কীভাবে ইমেজ সেট আপ করতে পারি। হ্যাঁ, তো আমরা কী করতে পারি, আমরা গুগলে যাব, গুগলে বা ওপেরা মিনিতে যাব, আমার এখানে লিখি নেচার লিখলে চলে আসবে নেচার পিকচার। ওকে, নেচার পিকচার লিখলে পরে এখানে এটা দিলে পরে নেচারে যাব, এখানে একটা সুন্দর একটা পিকচার সিলেক্ট করব, ইমেজে যাওয়ার পরে লাইক ওকে, এই পিকচারটা নিয়ে দেখতে সুন্দর লাগতেছে। ওকে, ভিউ ইমেজ, সেভ করব, আমি ডেস্কটপে সেভ করি। সবসময় মনে রাখবেন যে ছোটো হাতে অক্ষর দিয়ে সেভ করতে হবে। তো আমি লিখবো হচ্ছে এবি দিয়ে সেভ করবো, ইন্টার দিব, সেভ হয়ে গেছে। তো এখন কী করতে হবে আমাকে, এই টেক্সটটা শো করার জন্য আমাদের যে মেন যেই টেক্সটটা সেটা আছে কোথায়, ডেস্কটপে আছে। তো আমি এখানে যাব, ডেস্কটপে যাওয়ার পর আমরা এবি যে এখানে করছি এটা কপি করব। ওকে, কপি করার পরে এটা আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাব, অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়ার পরে এই যে এই পাশে আরইএসে যাওয়ার পরে ড্রয়ারবল আমি এটাকে পেস্ট করব। তো এই ড্রয়ারবলে পেস্ট করা শেষ। পেস্ট করার পরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ডিজাইনে যাব, টেক্সটে যাওয়ার পর আমি এই পিকচারটা নিব কোথায়, পিকচারটা নিব বাটনের ভিতরে না, কিন্তু আমরা নিব হচ্ছে এই পুরো লেআউটের ভিতরে, এই রিলেটিভ লেআউটের মাঝখানে নিব। সেজন্য আমাদের কী করতে হবে, এই যে রিলেটিভ লেআউটের মাঝখানে যে কোনো একটা জায়গায় আমরা এখানে লিখব ব্যাকগ্রাউন্ড ড্রয়াবল লিখতে হবে। এই ড্রয়াবল লেখা আছে অলরেডি, ড্রয়াবল
আর কী হবে, এই যে আমার একটা সুন্দর একটা সিনারি চলে আসছে আমাদের বাটনের নিচে। তো আমি এখন রান করবো এটা। রান করার জন্য আমি আমার ফোনটা ইউজ করব। তো আপনারা বাম পাশে দেখতে পারবেন। তো আমি রান করি, সে ডান পাশে দেখতে পাবেন আমি যে আমার ফোনটা কানেকশন দেওয়া আছে আমার এখানে। তো আমি রান করলাম এখন। হ্যাঁ, এই যে ডান পাশে আপনারা ফোনটা দেখতে পাচ্ছেন এখন। ওকে, একটু ওয়েট করতে হবে, ওয়েট করলে আমরা দেখতে পাবো আসলে। ওকে, আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আপনারা অ্যান্ড্রয়েডে কাজ করার জন্য আপনাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আসলে প্র্যাকটিস না করলে আপনার অ্যান্ড্রয়েড একদিন প্র্যাকটিস করে রেখে দিলে আপনার আসলে অ্যান্ড্রয়েড সম্পর্কে কিছু বুঝতে পারবেন না, ভুলে যাবেন। তো নিয়মিত প্র্যাকটিস করতে হবে। নিয়মিত আপনার যদি 2 ঘন্টা করেও প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে অনেক ভালো কিছু করতে পারবেন। তো আর অ্যান্ড্রয়েড স্টোর একটা ভারী সফটওয়্যার, তো আমাদের একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে। সব থেকে ভালো হয় আপনি যদি ম্যাক কিনে ম্যাক ইউজ করতে পারেন। আচ্ছা, আমাদের ইনস্টলিং অ্যাপিকে আমাদের ইনস্টল হচ্ছে, এখানে নিচে দেখা যাচ্ছে। তো দেখা যাক কী হয় ইনস্টল হওয়ার পরে। লঞ্চিং অ্যাক্টিভিটি নিচে দেখা যাচ্ছে লঞ্চ করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লঞ্চ করছে, এখানে কী লেখা আছে, ঢাকা লেখা আছে। এখন খেয়াল করেন, এখানে ক্লিক করতে যাচ্ছি, ঢাকার উপর ক্লিক করলে কী লেখা আসে দেখেন। ঢাকার উপর ক্লিক করলাম, লেটস সি ঢাকা, দেখছেন? ঢাকার উপর ক্লিক করে আমাদের লেখা আসছে লেটস সি ঢাকা, এবং এটা লেখাটা শো করার পরে লেখাটা অফ হয়ে যাচ্ছে। তো এটাই আজকের জন্য ছিল। আমরা সামনে দেখবো যে আমরা এখানে ঢাকার উপর ক্লিক করবো আর নতুন একটা পেজ ওপেন হবে, সেখানে ঢাকা সম্পর্কে কিছু লেখা থাকবে বা ঢাকা সম্পর্কে অনেক কিছু লেখা থাকবে। তো এটা আপনারা প্র্যাকটিস করবেন। আমি আবার আগামী দিন আশা করি আবার নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হবে, যেখানে আর কি ঢাকাতে ক্লিক করে নতুন একটা সেট ওপেন হবে। ওকে, ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।